তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ফ্রিজে বরফ গলে একদম সারা ঘরে জল হয়ে গেছে। তো সেটাকে ফ্রিজটাকে বন্ধ করে ফ্রিজটা সরিয়ে দেখি পেছনটা কত নোংরা হয়েছে, কত নোংরা পড়েছে, একদম নোংরা হয়ে আছে আর জল চারিদিকে ভর্তি হয়ে গেছে। তো সেটাকেই আগে পরিষ্কার করে নিচ্ছি। এটা করতে যে আমার অনেকটাই দেরি হয়ে গেছে রান্নার ওদিকে। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমি তো করলে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো দেখতেই তো পেলে যে সকালবেলা উঠে আগে ফ্রিজের জলটা পরিষ্কার করতে লেগে গেছি। যেহেতু কালকে রাতে ওই তোমার বরফটা গলার ওটা করে রেখেছিলাম, কেননা ফ্রিজের পাল্লাটা খোলা যাচ্ছিল না। ফ্রিজের পাল্লাটা খোলা যাচ্ছিল না, কখন যেন আবার ছেলেরা হুটহাট করে টান দেয় আর ভেঙে যায়। ওই জন্য কালকে ওটা করে রেখেছিলাম। তো সকালে উঠেই দেখি আগে জল পুরো ভেসে যাচ্ছে, তো সেটা আগে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে যে দেরি হয়ে গেছে। তারপরে উঠেছি একটু দেরিতে, রাতে ঘুম হয়নি। অনেকবার ঘুম ভেঙে গেছে, শুতে শুতে তো 12টা বেজে গেছে। তারপরে আবার 1:30টার দিকে একবার ঘুম ভেঙে গেছে। এই করতে করতে তো সকালে উঠতেও দেরি হয়ে গেছে। তো এখন রান্নাঘরে ঢুকেছি, রান্না চলছে। বড় ছেলে পড়তে গেলে, ছোটো ছেলে পড়া হয়ে গেছে, এইমাত্র উঠলো পড়ে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে আসছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে রান্নাঘরে। এদিকে ভাত ফুটছে, এদিকে মাছ ভাজা চলছে, এদিকে সবজিটা ভেজে নিয়েছি। তোমার মাছের ঝোল করবো বলে মাছটা ভেজে ঝোলটা বসাবো। এইসব ছোটোখাটো মাছ খেতে ভালো লাগে, কিন্তু কী করবো বলো, আমার ছেলেরা খেতে চায় না, ওদের জন্য আমি নিতেই পারি না। তাও নিয়েছি আজকে, মনে হয় না তো খাবে, ঝোল দিয়ে খাবে, পুরো মাছটা আমাকেই খেতে হবে। ছোটোটা তাও একটু একটু খাবে, বড়টা তো ছোবেই না। তো চলো, আজকে আকাশটা বেশ রোদ ঝলমলে, সকালবেলায় তোমার সেই রোদ উঠে গেছে। চলো তোমাদেরকে একটু দেখে এই দেখো বাইরে কি রোদ। তো চলো সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো সব কাজটা সেরে স্নান টান করে চলে এসেছি। চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি, কী কী রান্না করলাম, করে খাওয়া দাওয়া করে রেডি হবো। তো চলো ব্যাক করি। তো এখানে ভাত করে নিয়েছি, আর এখানে হচ্ছে ফুলকপি আর দুটো মতন বোধহয় পটল ছিল, অনেকদিন ধরে শুকিয়ে যাচ্ছিলো, সে পটল দিয়ে আলু দিয়ে ঢেলা মাছ করেছি। একটু ধনে পাতা হলে ভালো হতো, নেই আর কি করব। আর এখানে হচ্ছে পেঁপে আর আলু একটা শুকনো শুকনো তরকারি হচ্ছে। এই হচ্ছে আজকের মেনু। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। পরে আসছি রেডি হয়ে ফাইনালি। খাওয়া দাওয়া করে ফাইনালি রেডি হয়ে গেছি। তো চলো স্টেশনে যাই, স্টেশনে যে দেখা হচ্ছে। আজকে তো মান্থলি কাটা আছে, জানি না কী করবো। তো চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এসছি একটু আগে, এসে বিছনা ঝেড়ে বিছনা করে নিয়েছি। এই যে বিছনা করে নিয়েছি, করে ঘর ঝাড় দিলাম। এখন খুব ধুলো হয় না, এই জন্য ঘর ঝাড় দিলাম, ঝাড়টা দিয়ে খাবার দাবার গরম করে নিয়ে আসলাম। আর এখন বাজে হচ্ছে 9:30টা। তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া তো সেই সকালে রান্নায় রয়েছে, চলো ব্যাক করে দেখাই। এই যে পেঁপে ভাজা তো ধরেইনি, পেঁপে দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করেছিলাম, এটা ধরেইনি ছেলেরা। আর এখানে এই যে মাছের ঝোল রয়েছে, ভাত আছে, হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করি, সঙ্গে থাকো, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো 10:30 মতো বাজে এখন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।